বিশেষ বিশেষ খবর শোনার আগে আশ্চর্য, মানে একেবারে অবাক হয়ে সবাই দেখবে এমন একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, একটা মরিচ একেবারে কুকুরের আকৃতি নিয়ে হয়েছে। আর এটা আমি ফেসবুক থেকে আমার নিজের বোন শামীম আপার মাধ্যমে পেয়েছি। এবার চলো আমরা বিস্তারিত খবরে চলে যাই। চ্যানেল আই লাইভ টিভি সংবাদ। প্রথমে যেই সংবাদটি শেয়ার করতে চাচ্ছি, নতুন উপদেষ্টা হিসেবে যাদের নাম জানা যাচ্ছে, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো ভিডিওর শুরুতে অবাক করা একটা ব্যাপার শেয়ার করে দিয়েছি, ইনশাল্লাহ শুরুতেই পাবে সেটা আশা করছি। একটা মরিচ কুকুরের আকার ধারণ করে মরিচটা গাছ থেকে উৎপত্তি হয়েছে। আল্লাহ পাক কত কিছু আমাদেরকে দেখান। যাই হোক, এবার আমি খবরে চলে যাচ্ছি। চ্যানেল আই লাইভ টিভি সংবাদ। নতুন উপদেষ্টা হিসেবে যাদের নাম জানা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে আরও 5 জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত 4 জনের নাম জানা গেছে। 4 জন সহ নতুন 5 উপদেষ্টা সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। রোববার 10ই নভেম্বর সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা হয়েছে। এই 4 জনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। নতুন উপদেষ্টারা হলেন অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান, ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের BSMMU উপাচার্য হিসেবে কর্মরত আছেন। তিনি BSMMUর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক। শেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপক পরিচালক। তিনি শেখ আজিজ উদ্দিনের সন্তান। মোস্তফা সরওয়ার ফারুকী দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। তিনি চলচ্চিত্র নাটক নির্মাণ করে দেশের পরিচিত এক নাম। মাহফুজ আলম 2024 বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিয়াজু কমিটির একজন সমন্বয়ক, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদাবক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত 8ই অগস্ট শপথ নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তার নেতৃত্বাধীন সরকারের ইতিমধ্যে 20 জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। প্রথম দফায় 16 জন এবং দ্বিতীয় দফায় আরও 4 জন উপদেষ্টা নিয়ে সরকার পরিচালিত হচ্ছে। বর্তমানে ডক্টর ইউনুস সহ 21 সদস্যের উপদেষ্টা পরিষদ সরকারে রয়েছে। এবারকার খবরটি নেওয়া হয়েছে দেশান্তর অনলাইন থেকে, প্রকাশ 15ই নভেম্বর 2024। বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশের জাতীয় সঙ্গীত একসঙ্গে গেয়েছেন 3000-এর বেশি শিল্পী। এই ভিডিওটি ধারণ করা হয়েছে রাজধানীর রায়ের বাজার বৌদ্ধভূমির সামনে। আগামী ডিসেম্বরে বিজয়ের মাসে গানটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। আজ শুক্রবার সকালে জাতীয় সঙ্গীতের এই দৃশ্য ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ছায়ানট সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা। তিনি বলেন, আমরা জাতীয় সঙ্গীত সহ কিছু দেশের গান রেকর্ড করার পরিকল্পনা করেছি। 1 ডিসেম্বর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করব। লাইসা আহমেদ লিসা আরও বলেন, ছায়ানট নালন্দার ছেলেমেয়েরা অংশ নিয়েছে রেকর্ডিংয়ে। সেটি ফেসবুকে কেউ হয়তো শেয়ার করে থাকতে পারেন। আমরা পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। এদিকে শুক্রবার রাত 9:15 ছায়ানটের ফেসবুক পেজে দেয়া এক ঘোষণায় বলা হয়েছে, আসন্ন বিজয়ের মাস উপলক্ষে শুক্রবার ছায়ানট 3টি দেশের গান ও জাতীয় সঙ্গীতের অডিওকে ভিডিওতে রূপান্তরের জন্য দৃশ্য ধারণ করছে। এবারকার খবরটি স্বাস্থ্য বিষয়ক খবর, সুস্থতা। আর খবরটি নেওয়া হয়েছে প্রথম আলো থেকে, লেখা সাজিয়া মাহমুদ। মধু খাওয়ার সঠিক সময় কোনটি? কার্বোহাইড্রেট আর প্রাকৃতিক চিনি সমৃদ্ধ এক উৎস মধু। নতুন সংগ্রহ করা মধু থেকে পুরনো মধু বেশি কার্যকর। খাঁটি মধুতে প্রায় 45টি উপাদান বিদ্যমান। খাঁটি মধু চর্বি ও প্রোটিন মুক্ত।
এছাড়া মধু খেলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায়। আর এমনই আরও নানা গুণ আছে মধুর। মধু অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে, পরিপাকতন্ত্রের উন্নতি ঘটায়, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, শরীরকে রাখে হাইড্রেট, ব্যাকটেরিয়া এবং ভাইরাল সংক্রমণ রোগ থেকে আমাদেরকে রক্ষা করে, অ্যালার্জির প্রতিক্রিয়া হ্রাস করে। মধু খাওয়ার সবচেয়ে সেরা সময় সকালবেলা। সকালে খালি পেটে মধু খেলে মিলবে অনেক উপকার। এবার জেনে নেওয়া যাক কী কী উপায়ে মধু খেলে উপকার পাওয়া যাবে। সকালে কুসুম গরম পানির সঙ্গে হালকা লেবুর রস ও আধা চা চামচ মধু মিশিয়ে খেলে মেদ কমার সম্ভাবনা থাকে। কুসুম গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে ঘুমে উপকার পাবেন। যেহেতু চিনি ক্ষতিকারক, তাই চিনির পরিবর্তে চায়ে মধু ব্যবহার করতে পারেন। কালো জিরার সঙ্গে মধু মিশিয়ে খেলে অনেক জটিল রোগ থেকে দূরে থাকবেন। এই নিউজটি নিয়েছি সারা বাংলা থেকে, প্রকাশ 15ই নভেম্বর 2024। কী ভয়াবহ খবর! দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন প্রেমিকা, পুলিশ। অবৈধ সম্পর্কের জেরে শিল্পপতি জসিমউদ্দিন মাসুমকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে জবাই করে হত্যা করেন পরকীয়া প্রেমিকা রুমা। এরপর তিনি গুম করার উদ্দেশ্যে লাশ 7 টুকরা করে ব্যাগে ভরে সিএনজিতে করে বিভিন্ন জায়গায় ফেলে দেন। পুলিশের কাছে 161 ধারায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন রুমা। বৃহস্পতিবার 14ই নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার এসপি প্রত্যুষ কুমার মজুমদার এসব তথ্য জানান। তিনি বলেন, রূপগঞ্জের পূর্বাঞ্চলে জসিমউদ্দিন মাসুমের 62 বছর বয়স। তার লাশ 7 টুকরা উদ্ধার করা হয়। প্রথমে লাশের পরিচয় পাওয়া যায়নি, পরে গুলশান থানায় একটি জিডির সূত্র ধরে লাশের পরিচয় জানতে পারি। হত্যাকাণ্ডে ভুক্তভোগী হলেন ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক শিল্পপতি জসিমউদ্দিন মাসুম। তিনি বিবাহিত এবং তার সংসারে সন্তানও রয়েছে। প্রত্যুষ কুমার মজুমদার বলেন, এই ঘটনায় পুলিশ অনুসন্ধান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি মোসাম্মদ রুমা আক্তার, 28 বছর বয়স, রাজধানীর শেওড়াপাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামির দেখানো স্থান থেকে একটি চাপাতি, হ্যাক্সে ব্লেড, ভুক্তভোগীর পরিহিত সাফারি, একজোড়া জুতা উদ্ধার করা হয়। এসপি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা জানান রুমার সঙ্গে শিল্পপতি মাসুমের অবৈধ সম্পর্ক রয়েছে, কিন্তু তার পাশাপাশি শিল্পপতি মাসুম অন্য আরেক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এসপি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা জানান রুমার সঙ্গে শিল্পপতি মাসুমের অবৈধ সম্পর্ক রয়েছে, কিন্তু তার পাশাপাশি শিল্পপতি মাসুম অন্য আরেক নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে রুমা রাগে ক্ষোভে তাকে খুন করেন। রুমার জবানবন্দির বরাতে পুলিশ সুপার জানান, গত 10ই নভেম্বর রাতে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মূলত সেখানে একটি ভাড়া বাড়িতে তারা একত্রিত হতেন। প্রথমে ব্যবসায়ী মাসুমকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর চাপাতি দিয়ে তাকে জবাই করে লাশ 7 টুকরা করা হয়। সেই টুকরো অংশ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত রুমা আক্তার ময়মনসিংহ গৌরীপুর থানার তারকান্দা এলাকার নজর আলীর মেয়ে। তিনি আরও জানান, এই ঘটনায় আরও 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা এই ঘটনায় জড়িত কিনা যাচাই বাছাই করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই খবরটি কালেক্ট করেছি আমি সত্য সংবাদের খোঁজে পদ্মা টাইমস থেকে। আজকে বিভিন্ন খবর থেকে খবরগুলো সংগ্রহ করেছি এবং প্রত্যেকটা খবর দেশীয় খবর। শীতকালে ঘুরে আসুন খেজুর গুড়ের দেশে। পদ্মা টাইমস ডেস্ক। শীতকাল মানে বাঙালির কাছে খেজুর গুড়ের মিষ্টি গন্ধ এবং স্বাদের সঙ্গে এক গভীর সম্পর্ক। শীতের সকালে তাজা খেজুরের রস পান করার আনন্দ এবং তার থেকে তৈরি করে গুড়ের স্বাদ যেন এক বিশেষ অভিজ্ঞতা। বাংলাদেশের বিভিন্ন জেলায় শীতকালে খেজুর গুড় তৈরির ঐতিহ্য বহু বছর ধরে চলে আসছে। এর মধ্যে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, চুয়াডাঙ্গা এবং মাগুরা বিশেষভাবে পরিচিত। কেন ঘুরে আসবেন খেজুর গুড়ের দেশে? তাজা খেজুরের রসের স্বাদ। খুব সকালে খেজুর গাছ থেকে সংগ্রহ করা তাজা রস পান করার অভিজ্ঞতা অন্যরকম। গাছিরা বিশেষ কায়দায় গাছ থেকে রস সংগ্রহ করেন এবং তা সরাসরি পান করলে শীতের সকাল হয়ে ওঠে প্রাণবন্ত। গুড় তৈরির প্রক্রিয়া দেখা। খেজুরের রস থেকে গুড় তৈরি করার পুরো প্রক্রিয়া দেখতে পাওয়া একটি শীতকালীন আকর্ষণ। গাছেরা বড় হাঁড়িতে রস জাল দিয়ে গুড় তৈরি করেন। সেই সুগন্ধে পুরো এলাকা মেতে ওঠে। বিভিন্ন রকম গুড়ের স্বাদ।
খেজুরের গুড় বিভিন্ন প্রকারে পাওয়া যায়, যেমন পাটালি গুড়, নলেন গুড় এবং ঝোলা গুড়। প্রতিটির স্বাদ এবং গন্ধ ভিন্ন, যা একবার চেখে দেখার মতো। খেজুর গুড়ের মিষ্টান্ন, শীতকালে খেজুর গুড় দিয়ে বিভিন্ন রকম মিষ্টি যেমন পিঠাপুলি, পায়েস, মিষ্টান্নের অন্যান্য আইটেম খাওয়ার মজাই আলাদা। এ অঞ্চলে গিয়ে স্থানীয় মিষ্টির দোকান থেকে এসব খাবার উপভোগ করতে পারেন। কখন যাবেন? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় হলো খেজুর গুড়ের মৌসুম। এই সময় বিভিন্ন গ্রামীণ এলাকায় গেলে খেজুর রস সংগ্রহের দৃশ্য দেখা এবং তাজা গুড় খাওয়ার সুযোগ পাওয়া যায়। কিভাবে যাবেন? ঢাকা থেকে সরাসরি বাস, ট্রেন বা ব্যক্তিগত গাড়ি করে যশোর, কুষ্টিয়া বা রাজশাহীর উদ্দেশ্যে যাওয়া যায়। প্রতিটি এলাকাতে স্থানীয়ভাবে গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ করে থাকেন। শীতে খেজুর গুড়ের দেশের এই ভ্রমণ একদিকে যেমন মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে মিশে যাওয়ার সুযোগ দেয়, অন্যদিকে বাঙালির ঐতিহ্য এবং খাবারের প্রতি ভালোবাসার এক বিশেষ অভিজ্ঞতা জন্মায়। প্রিয় ভাই ও বোনেরা এবং পরিবারবর্গ, আজকের খবরগুলো সাজিয়েছি অন্যরকমভাবে, মানে বিভিন্ন খবর থেকে সংগ্রহ করেছি। নিশ্চয়ই আপনারা জানবেন কোন খবরটা কোন খবর থেকে আমি কালেক্ট করেছি। আশা করছি খবরগুলো ভালো লাগবে। আর সত্য ও সঠিক খবর পেতে আপনারা আপনাদের আখি গ্যালারির ইউটিউব চ্যানেল বা পেজকে ফলো করতে পারেন, অথবা উভয়কেই ফলো করতে পারেন। তাহলে আপনারা নানান ধরনের ভিডিও, সেই সাথে সত্য ঘটনার অবলম্বনে তাজা খবর পাবেন। ভালো থাকবেন সবাই। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সান্ধ্যকালীন সংবাদ আজকের মতো এখানেই শেষ করছি। আমি জেসমিন আক্তার আখি।